এলাকাবাসী চোখবাসী মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আশিক রাসূল ইলমুদ্দিন স্পষ্ট জবাব দিলেন। মুসলিম আইনজীবী যারা তারা হাত ছেড়ে দিলেন, বুঝতে পারলেন আহা ইলমুদ্দিনকে আর বাঁচানো সম্ভব হলো না, ইলমুদ্দিনকে আর বাঁচানো সম্ভব হলো না, ইলমুদ্দিনকে আর বাঁচানো গেল না। হিন্দু আইনজীবীরা মনে মনে খুশি, আমরা জিতে গেছি, আজ রায় হয়ে যাবে ফাঁসি। তখন বিজ্ঞ আদালত ওই ব্রিটিশদের জজ যিনি ছিলেন তিনি রায় দিয়ে দিলেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইলমুদ্দিনকে হত্যা করা হোক, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সমস্ত মুসলমান তারা সেই দিন বিদ্রোহে ফেটে বলল। হিন্দুরা মিষ্টি মুখ করতে লাগলো, মুসলিম আইনজীবীরা মনক্ষুণ্ণ হয়ে মন বেজার হয়ে এত এত মুসলিম আইনজীবী আসছে। তখন আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ তখন জীবিত। তখন তিনি পাকিস্তানের লাহোর থেকে রওনা হয়ে গেলেন দিল্লির দিকে। তিনি দিল্লিতে উপস্থিত হবেন। এই দৃশ্যের রাজ সাক্ষী হয়ে থাকার জন্যে আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ পাকিস্তানের লাহোর থেকে দিল্লি রওনা হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইলমুদ্দিন তখন ফাঁসির কাস্টে তাকে ঝোলানোর আগে আইনজীবীরা বলেন, ইলমুদ্দিন তোমাকে বললাম কি, তুমি বললা কি? ইলমুদ্দিন মুচকি হাসি দেয়া বলে, আইনজীবীরা আমি কি করে মিথ্যা কথা বলবো বলো? গত রাত্রিবেলা রহমতের নবী আমাকে স্বপ্ন দেখাইয়া আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে। আল্লাহর নবী আরো বলে গেছে, ইলমুদ্দিন আমি আর তুমি একসঙ্গে জান্নাতের ভিতরে দুইজনে আমরা জান্নাতে একসাথে খানা খাবো। তুমি চলে আসো, আমরা দুইজন একসঙ্গে জান্নাতের মধ্যে খানা খাবো। আবার রাসূল আমাকে জান্নাতের দাওয়াত দিয়ে গেলেন, জান্নাতের মেহমান হওয়ার জন্য নবীজি দাওয়াত দিয়ে গেলেন। অতএব আমি কি করে মিথ্যা বলতে পারি? যার জন্য আমি হত্যা করেছি তার জন্যই আমি ফাঁসির রশি গলায় দিতে পারি, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য ফাঁসির রশি গলায় ঝোলাইতে পারি। তিনি রাহমাতুল লিল আলামিন ইলমুদ্দিন 40 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে একজন আবিদ যা করতে পারে নাই, ইলমুদ্দিন এক ছুরি চালাইয়া তার চেয়েও বেশি পরিমাণে আদায় করে নিয়ে আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে চলে গেল, শহীদ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। হে উম্মত, যদি স্বপ্ন আমাকে দেখো তাহলে জেনে নিও আমি নবী বাস্তবে গিয়েছি, আমি বাস্তব স্বপ্নে দেখা দিয়েছি। পৃথিবীতে এই স্বপ্নের মুজেজা আর কারো নাই, একমাত্র একজনের স্বপ্নের মুজেজা কিয়ামত পর্যন্ত চলবে, তিনি আমাদের রাসূল। যদি স্বপ্নে আসেন তাহলে রাসূল বাস্তবে এসেছেন, নবী নিজে আসেন, ছবি আসে না। স্বপ্নে যদি দেখা দেন তাহলে আল্লাহর নবী বললেন বাস্তব আমি দেখা দিয়েছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবা বাস্তবে এসেছি, আমি কথা বলে গেছি, আমি দেখা দিয়েছি। এই স্বপ্নের মুজেজা পৃথিবীতে কারো আর চলবে না, পৃথিবীতে কারোই মুজেজা চলমান থাকবে না একমাত্র কিয়ামত পর্যন্ত। আমার নবীর স্বপ্নের মুজেজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। ইলমুদ্দিনকে নবী স্বপ্নে এসে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে শুধুমাত্র রাসূলের পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্যে, নবীর পক্ষে ছুরি চালানোর জন্যে, রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করার জন্যে। কথা বলেন ঠিক না বেটে? নবী রাজি, আল্লাহ রাজি। কথা বুঝাইতে পারছি? একজন আবিদ 40 বছর তাহাজ্জুদ পড়ে জান অর্জন করেছে, ইলমুদ্দিন এক কাজে তার চেয়ে বেশি করে ফেলছে। এটার নাম ইশকে রাসূল। এর দাম কত, ওজন কত আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, মাপ দিয়েও জানাইতে পারবো না এর ওজন কত, এর দাম কত। এই জন্য আমরা সারা জীবনে রাসূলের কথা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই। কল্পনা করতে পারবেন? যারা মক্কা মদিনাতে গিয়েছেন, আপনি 80 বছর কেন, আপনি 8 মিনিটও মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারবেন না। ঠিক কথা ঠিক আছে না? 8 মিনিটও পারবেন না। 80 বছর তো দূরের কথা, 8 মিনিটও না। 8 মিনিটও মদিনায় মক্কাতে জুতা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারবেন না।
তাহলে একজন ব্যক্তি 80 বছর মদিনার হৌদের ভিতরে কখনো জুতা স্যান্ডেল পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব সারেন নাই, জিজ্ঞেস করলে কোনো দলিল দিতেন না। বলে দলিল কি? বলে দলিল নাই, দলিল একটাই, যেই মাটির নিচে রসুল ঘুমিয়ে আছে সেই মাটির উপরে আমি ইমাম মালিক বেঁচে থাকতে জুতা পরতে পারবো না, আমি কখনো থুতু নিক্ষেপ করতে পারবো না, পায়খানা পেশাব করতে পারবো না। দলিল একটাই, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা বসে থাকতে পারবো না, আমরা দাঁড়াবো। কেন? আমরা রসুলের জন্য দাঁড়াই। কথা বলে ঠিক কিনা? আমরা দলিল একটাই, আমরা রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? জোরে বলেন, কার জন্য? নবীর ইজ্জতের জন্য দাঁড়াই। আমাদের দলিল একটাই। এখন আপনার যদি পছন্দ না হয় না করেন, ওর সাথে আমাদের কিছু আসে যায় না। কথা ঠিক আছে না? আমরা এত ঝগড়া করতে পারবো না ভাই। ইমাম মালিক জীবনেও কারণ কোনোদিন দলিল দেন নাই, অথচ উনি এত বড় বিশ্ববিখ্যাত 4 ইমামের এক ইমাম, মাযহাব প্রণেতা। শুধু তাই নাই, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 উসুলের ভিত্তিতে তারা মাযহাব প্রতিষ্ঠিত করে গেছেন, ফিকহি মাসালাকে প্রণয়ন করে দিয়ে গেছেন। যারা উসুলের কিতাব প্রণয়ন করছেন তিনি কোনো উসুল দেন নাই। যিনি উসুলের কিতাব লেখলেন তিনি কোনো উসুল দেন নাই। যিনি দলিলের কিতাব লেখলেন তিনি কোনো দলিল দেন নাই। যিনি ফকি তিনি কোনো ফতোয়া দেন নাই। যিনি মুহাদ্দিস তিনি কোনো হাদিস পেশ করেন নাই। যিনি মুফাসসির তিনি কোনো কোরআনের আয়াত দলিল সাবমিট করেন নাই। দলিল দিয়েছেন রসুল ঘুমা। নবীর চাইতে দলিল পৃথিবীতে আর কিছু আছে? আরে আমার রসুল তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই দলিল। অতএব রসুলের ইজ্জতের জন্য নতুন দলিলের প্রয়োজন নাই, কোনো কোরআনের আয়াতের দরকার না, কোনো হাদিসের প্রয়োজন নাই, কারণ রসুল নিজেই দলিল। কথা কন না কেন? দলিলকে আল্লাহর কোরআন, প্রথম দলিলকে আল্লাহর কোরআন, দ্বিতীয় দলিলকে আল্লাহর নবী। প্রথম দলিল আল্লাহর কোরআন, দ্বিতীয় দলিল আল্লাহর নবী। নবী রসুল নিজে দলিল, তো নিজে দলিল, তো ওই দলিলকে তাজিম করার জন্য দলিলের দরকার কিসের? দলিল তো নবী নিজেই হুজ্জত, রসুল তো নিজেই হুজ্জত। এই জন্য ইমাম মালিক আর দলিল পেশ করেন নাই, একটাই দলিল, রসুল ঘুমা, এই জন্য জুতা পড়তে পারবো না। আমরা একটাই দলিল, রসুলের সম্মানে তাজিম করি, আমার কোনো দলিল লাগবে না। ভালো লাগলে দাঁড়াও, না লাগলে বসে থাকো। কি কথা কন না কেন? তোমার মন চাইলে দাঁড়াও, নাহলে বসে থাকো, ঝগড়ার সময় নেই। প্রয়োজন তো তোমার শোয়ার দরকার, তো শুয়ে থাকো। আমার দাঁড়ানোর দরকার, আমি দাঁড়াবো, কারণ আমার রসুল তিনি মহা ইজ্জতওয়ালা। আমরা আকাবির যারা ছিলেন তারা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আর বসে থাকতে পারেন নাই, তারা দাঁড়াইতেন। কেন দাঁড়াইতেন? রসুলের জন্য দাঁড়াইতেন। আমরাও রসুলের জন্যই দাঁড়াই। কথা ঠিক আছে না? এই সময় কি দুনিয়ার আর কোনো উদ্দেশ্য থাকে? ভাই, পৃথিবীতে বহু নামাজি আছে, নামাজ পড়ে বিয়ের ভয়ে, নামাজ পড়ে রাজনীতির ডরে, নামাজ পড়ে সমাজের ডরে, নামাজ পড়ে মুসল্লির ডরে। বলে হুজুর কেমন? মুসল্লির ডরে নামাজ কেমনে পড়ে? আমি আমার মসজিদের খতিব কালকে জুমা পড়াবো, তো চিন্তা করলাম যে আমার এত মুসল্লি, আরে নামাজ যদি ঢক মতো না পড়ি তো মুসল্লি কি বলবে? তো মুসল্লি কি বলবে এই চিন্তায় যখন আমি নামাজ পড়বো, তখন আমার নামাজও শেষ, আমিও শেষ। বলে কারণ কি? আমার নামাজ আল্লাহর জন্য হয় না, আমার নামাজ হচ্ছে মুসল্লির জন্য। কিন্তু আমরা যখন আল্লাহ রসুলের দুরূদ পড়ি, তখন আমরা খোদ আল্লাহ রসুলের মহব্বতেই পড়ি। কোন রাজা, বাচ্চা, প্রেসিডেন্ট, আমির, আমরা চেয়ারম্যান, মেম্বার, এলাকা, দুনিয়ার লোভে আমরা পড়ি না, আল্লাহ রসুলের জন্য পড়ি। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন আমরা খোদ রসুলের জন্য দাঁড়াই, আমরা কাউকে খুশি করার জন্য দাঁড়াই। কথা কান ঠিক কিনা? আমরা তাহলে আমাদের উদ্দেশ্য কয়টা? একটা, আল্লাহ রসুল। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ আখবারুল আখিয়ারের ৫ম খণ্ডে মুনাজাতে বদরগাহে কাদিউল হাদাতের ভিতরে তিনি লিখেছেন, ইয়া রব, আমি আব্দুল হক তোমার দরবারে হাত তুলছি, এমন কোনো আমল নাই যে আমলের নিয়তের ঘাটতি নেই, কিন্তু একটা আমল করি, তোমার রসুলের সামনে মিলাদ পড়ি, তোমার রসুলকে দাঁড়ায় সালাম করি,
আল্লাহ এটা শুধুমাত্র তোমার রসুলকে খুশি করার জন্য, তোমার রসুলের মহাব্বতই করে থাকি। আল্লাহ এই আমলের মধ্যে আমার কোনো নিয়তের ঘাটতি নেই। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, মানুষ দান করে না? একসাথে করেন না, জোরে বলেন, করেনি? এখন দান করলেন আপনি, এখানে 10,000 টাকা দেওয়ার পর আমি বললাম নারে তাকবীর, আল্লাহু আকবার, করিম ভাই মারহাবা মারহাবা। করিম ভাই 10,000 টাকা দিছে, আল্লাহ করিম ভাইরে বেহেশত দাও, করিম ভাই 14 গোষ্ঠীরে বেহেশত পাঠাই দাও। কি কথা ঠিক আছে না ভাই? আমরা দোয়া করি না যে আল্লাহ তার পূর্বপুরুষ যা আছে সব গোষ্ঠীরে তুই মাফ করে দাও? দোয়া তো করি কি না? এখন করিম ভাই চিন্তা করলো, হ্যাঁ 10,000 টাকা দিছি, সারা এলাকার মানুষ জানছে। তাহলে বোঝা গেল করিম ভাই নিয়ত লেগেছে এলাকার মানুষের সব জানার লেগে, করিমের নিয়ত আর আল্লাহর জন্য নাই। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ আমি সব আমল করছি কিন্তু আমার ইখলাস হয় নাই, কোনো না কোনো আমলের ভিতরে গাফলতি ঘাটতি মাটতি সব এসে গেছে, কিন্তু তোমার রসুলের সামনে যখন দুরূদ সালাম পড়ছি, মিলাদ শরীফ পড়েছি, ইয়া রাব শুধু তোমার রসুলকে মহাব্বত করেই করছি। আল্লাহ এখানে আমার কোনো অন্তরের দ্বিমত ছিল না, আমার ইখলাসের কোনো ঘাটতি ছিল না। আল্লাহ ওই কারণে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। একসাথে বলুন আল্লাহু আকবার। বলে হুজুর নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্য, তাহলে ওই হাদিস আসতো না কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু নামাজিদেরকে বলবে, নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলতেন না যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি? কি কথা কন না কেন? তাহলে বুঝা গেল নামাজের ভিতরেও গাফলতি করে। কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজিদেরকে ডাক দেবে, বলে নামাজি জাহান্নামে চলে যাও। বলি ইয়া রব নামাজ পড়ছি, আমি তো মুসল্লি ছিলাম। আল্লাহ বলবেন তুমি মুসল্লি ছিলে পাবলিক দেখানোর জন্য, অতএব দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছে, কিয়ামতের ময়দানে কিছু পাবো না, জাহান্নামে চলে যাও। সেদিন বক্তাদেরকে আল্লাহ বলবে, বক্তা তুমি জাহান্নামে চলে যাও। বলে আল্লাহ আমরা তো ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবো তুমি ওয়াজ নসিহত করছো দুনিয়ার জন্য, তুমি আল্লাহর জন্য করে নাই, জাহান্নামে চলে যাও। এ শহীদ তুমি জাহান্নামে চলে যাও। বলি ইয়া রব এত যুদ্ধ জিহাদ করলাম তোমার খুশি করার জন্য। কয় না, মানুষ তোমার যদি বীর যোদ্ধা কয়, মানুষ তোমার বীর বিক্রম বলে, বীর শ্রেষ্ঠ বলে, সেই জন্য তুমি জিহাদ করছিলা। যাও দুনিয়াতে মানুষ তোমার বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর যোদ্ধা বলছে, তুমি আর আমি হাসরের ময়দানে কিছু পাবো না, জাহান্নামে চলে যাও। সেদিন দানশীল বলকে বলবো, আল্লাহ দানশীল জাহান্নামে চলে যাও। বলি ইয়া রব তোমার জন্য দান করলাম। আল্লাহ বলবে না রে তুমি সমাজসেবক, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, এই সেই নাম আগটিম ভাগটিম নামের জন্য তুমি দান সৎকার করছো। অতএব দুনিয়ার থেকে তোমাকে মানুষ বিশিষ্ট বড় বড় দানবীর দানশীল বলে ব্যক্তিত্ব ঘোষণা দিয়েছে, অতএব তুমি আর হাসরের ময়দানে কিছু পাবা না, জাহান্নামে চলে যাও। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, ইয়া রব আমার প্রত্যেক আমলের ভিতরে ইখলাসের ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার রসুলের সামনে যখন মিলাদ কিয়াম করছি তখন আমার ইখলাসের কোনো ঘাটতি নাই। আল্লাহ এই কারণে আমার দোয়া কবুল করে নাও। একসাথে করো মারহাবা, আরো জোরে। হ্যাঁ ওনা মুহাদ্দিস ছিল, মুহাদ্দিস শুধু এই উপমহাদের সমস্ত মুহাদ্দিসের বাবা ছিল, শুধু ওনার মতো মুহাদ্দিস কোন মা এই ভূখণ্ডে ইমাম মাহদীর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আর জন্ম দিতে পারবে না। উনি এত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি মিলাদ কিয়াম পছন্দ করলেন। আমরা বেদাত বললাম, বলতে থাকেন, অসুবিধা নেই, আমরা করতে থাকবো। আপনি বলবেন আমরা করব, আপনি বলবেন আমরা করব। কথা কোন ঠিক কিনা? ঝগড়া করার আর টাইম নেই। আমরা আর ঝগড়া মগড়া করতাম না ভাই, যার মন চলি করো, না চলি না করো। কি কথা ঠিক আছে রে ভাই? আমরা আর ঝগড়া করব না। যার দোয়ার দরকার তুমি দোয়া করো, দোয়ার দরকার না তুমি চলে যাও। কি কথা ঠিক আছে না নি ভাই? যার দোয়ার দরকার তুমি করো। দোয়া তো আমরা এই ভগবানের কাছে চাই না যে ভগবান সরস্বতী আপনি আমাদেরকে দেন, ভগবান মা দুর্গা আপনি আমাদেরকে দেন, ভগবান কালী আপনি আমাদেরকে দেন, ভগবান গণেশ আপনি আমাদেরকে দেন, ভগবান ওই কার্তিক আপনি আমাদেরকে, ভগবান কৃষ্ণা আপনি আমাদেরকে দেন, ভগবান গরু আপনি আমাদেরকে দেন। এগুলো কই? তো কার কাছে চাই? একসাথে বলেন কার কাছে? তো আল্লাহর কাছে চাই। যদি বেদাত হয় তো আল্লাহর কাছেই চাবো। কি কথা কন না কেন? কার কাছে চাই? কার কাছে? তো আল্লাহর কাছে চাইয়ে যদি বেদাত হয় তাহলে আল্লাহর কাছেই চাবো, অসুবিধা নাই। আপনার চাওয়ার দরকার না, আপনি চলে যান, অসুবিধা নেই। আপনার জন্য আমার দরকার নেই। আপনি যদি আমার জন্য দোয়া না করেন তাহলে আপনার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নেই। তো আমি আপনার সাথে কি জন্য বন্ধুত্ব করব? বন্ধুত্ব হবে আমি মরার পরে আপনি দোয়া করবেন, তাহলে এটা অরিজিনাল বন্ধু। কি কথা ঠিক আছে না? ছেলে সন্তানদেরকে বাবারা পালন করে কি জন্য?
একজন বৃদ্ধ বাবা জমি বিক্রি করে তখনও খেয়ে যায় না, ইচ্ছে করলে ভালো কিছু খেতে পারত, কিন্তু বাবাটা খায় না। কারণ কি জানেন? বাবাকে জিজ্ঞেস করেন, মুরব্বী জমি বিক্রি করো না কেন? বলে, মা আমার ছেলে সন্তান আছে, ওরা কোথায় থাকবে না থাকবে? বলে, ছেলে সন্তান দিয়ে কি করবে? ওরা আমার কাফন দাফন দিবে, আমার মরার পরে কবরের পাশে দাঁড়াবে, দোয়া খায়ের করবে। ঠিক কথা ঠিক কিনা? ছেলে সন্তানের কাছে এর চেয়ে বেশি কিছু চায়? কিচ্ছু চায় না। না না, বৃদ্ধ গেলে আর কিছু চায় না। 100 কোটি টাকা চায় না? চায় না। আবার নতুন করে বিয়ে করতে চায় না? তাও চায় না। বৃদ্ধকালে কি চায়? কিচ্ছু চায় না। আমার ছেলে সন্তান নাতিপুতি ওরা আছে, ওদের জন্য দোয়া করি, ওরা আমার জন্য দোয়া করে, এই তো চায়। 2 বেলা 3 বেলা 3 মুঠো ভাত চায়, এই তো চায়। একটু চিকিৎসা চায়, ওষুধ চায়, সন্তানের সহানুভূতি ভালোবাসা চায়, আর কিচ্ছু চায় না তো তারা। সে তো বলে না, বেটারে আমার নামে 100 কোটি টাকা দিয়ে দে, তোর যত রুজি আছে আমার অ্যাকাউন্টে দিয়ে দে। না, তো চায় না তো। বৃদ্ধ বাবা চায় না। বৃদ্ধ বাবা কি চায়? একটু দোয়া চায়, যে আমার ছেলে পেলে আমি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াবে। তো যেই ছেলে দোয়া মানে না, দোয়া করে না, তো ওই ছেলে দিয়ে হবে কি? হয়তো কুত্তা পালা ভালো। আসতে বলেন কেন? জোরে বলেন। আমি যদি যুক্তির বাহিরে বলি তো বলেন যে যুক্তির বাইরে বলছেন। তা আমি ছেলে দিয়ে কি করবো? কোনো প্রয়োজন আছে? তা আমি ছেলে দিয়ে কি করবো? ওর চাইতে তা আমার ওই ভাই ভালো, যে ভাই আমার জন্য দোয়া করে। যে ভাই আমার জন্য দোয়া করবে, তাহলে আমার ওই ভাই ভালো। কি কথা কর না কেন? তা আমার ওই ভাই ভালো, যে ভাই আমার মরার পরে দোয়া করবে। শেষ। এটা আমাদের মুফতি সাহেব দিবে না, এটা আমার চাইতে ভালো মুফতি সাহেব দিয়ে দিবে। এগুলি মুফতি সাহেবের জন্য সব। মারহাবা কান। আমার কাছ থেকে যেটা শুনবে তার চাইতে বেশি গ্রহণযোগ্য হবে মুফতি সাহেব থেকে শুনলে। কথা ঠিক আছে না ভাই? কারণ আমাদের চাইতে উনি অনেক অনেক বিজ্ঞ আলেম, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে আরো তো এবার দান করুক, সকলে বলে না আমিন। উনি তো প্রধান মুফতি দারুন নাজাতের প্রধান মুফতি। এটা তো চারটিখানি কথা না, এটা আপনি ইচ্ছা করলে হতে পারবেন? না না, এত সহজ না। আমি ইচ্ছা করলে হতে পারবো? নেভার, কখনোই না। দারুন নাজাত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা। যদি বাংলাদেশের ভিতরে 2-3টে প্রতিষ্ঠান থাকে তাহলে একটা 1% এখনো 1 নম্বরে আছে। মারহাবা বলেন। তো সেই মাদ্রাসার একজন প্রধান মুফতি, এটা 4টিখানি কথা না তো বললেই তো হবে না। তো যাই উনি আসবেন, ওনার কাছ থেকে এগুলির সমস্যার সমাধান করে নেবেন। আমি শুধু আপনাকে এই যুক্তি তর্ক দিয়ে বুঝাই দিয়ে যাচ্ছি। আমার কাজ হচ্ছে বুঝানো। আমরা বক্তা মানুষ, আমাদের কাজ হচ্ছে মানুষে বুঝাই বুঝে কিছু কথা ব্রেনের ভিতর ঢুকাই দেওয়া। কি কথা ঠিক আছে না ভাই? দলিলা দিল্লা যা সব মুফতি সাহেব মেরে দিবে, ও দুর্মুছটা উনি মেরে দিবে, ওটা আমার কাজ না। একসাথে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, নালচক দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ সবজ গম্বদ বানে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका, दीदार अता करो ना,
दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। নীতি দীর্ঘ আলোচনা একটা মধ্যবর্তী সময় পর্যন্ত আমি তুলে ধরেছি। আমরা সবাই ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। এই পৃথিবীতে কখনো কোনো দিন আর থাকার সুযোগ হবে না। এই বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য হবে না। আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে, রূহের সাথে। প্রিয় বন্ধু খুব মনোযোগ দেবেন। আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। আমাদের ইন্তেকালের সময় আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো আমি আল্লাহর দিকে, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি রব তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমি আল্লাহর মহাব্বতের বান্দাগুলো যে জান্নাতের ভিতরে, তুমি সেই জান্নাতে চলে আসো। হে বান্দা, দেরি করো না, তুমি চলে আসো। নবীজি বললেন, নেককার বান্দারা যখন মৃত্যুবরণ করে, নেককার বান্দাদের মৌতের সময় তখন তারা হাস্যোজ্জ্বল হয়ে যায়। ওই রুহটা দ্রুত গতিতে তখন চলে যায়, তার কপাল থেকে ঘাম আসতে থাকে, কপাল থেকে ঘাম আসতে থাকে। অবশ্যই একদিন রব্বুল আলামিনের দরবারে ফিরে চলে যাব আমরা, অবশ্যই চলে যাব। আমরা কেউ থাকার জন্য আসি নাই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে, ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। ঈমান আমল ছাড়া কবরে গেলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। মুসলমান ছাড়া তোমরা কবরে আইসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। পৃথিবীর বড় বড় আউলিয়া কিরামগণের জীবন যদি আপনি দেখেন, তারা কত বড় বড় দামি দামি মুসলমান ছিলেন। তারা মানুষদেরকে মুসলমান বানানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, তারা মুসলমান বানিয়ে রেখে গেছেন। তাদের সহবত দেখে ডাকাতগুলি, সন্ত্রাসগুলি আল্লাহ বলা হয়ে, আল্লাহর কুতুব হয়ে, ওলি হয়ে তারা কবরে চলে গেছে। কারণ কি? তাদের সহবতে তারা মুসলমান হয়েছে, সহবতে তারা মুসলমান হয়েছে। নলচকবাসী খুব মনোযোগ দিবেন। বাবাজি আমার,
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে ওই জমানাতে একটা ইরানের বস্তাম নগরের একটা মেয়ে পতিতাবৃত্তি করত, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, লোকেরা তাকে নিবৃত্ত করতে পারে না। হযরত বাইজিদ বুস্তামির কাছে বিচার দিয়ে বলল, বাইজিদ, এই মহিলার কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটা বিহিত করেন। বাইজিদ বুস্তামি বললেন, তোমরা চলে যাও, আমি ব্যবস্থা করব। পরের দিন বিকেলবেলা হযরত বাইজিদ বুস্তামি ওই মহিলার কাছে চলে গেলেন। সামনে দাঁড়ায় বলেন, নারী, তোমার রাতের বাজেট কত? মহিলা বলল, এত টাকা দিলে সারা রাত্র আমি আপনার হয়ে যাব। তখন লোকেরা সি করতে লাগলো, হায় হায়, বাইজিদ ওই মহিলার পাগল হয়ে গেল, বাইজিদও জেনা করতে চায়। আমরা তাকে বুজুর্গ মনে করতাম, এই বাইজিদ দেখি শেষ পর্যন্ত সেও মহিলার প্রেমে পাগল হয়ে গেল, এই সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, বাইজিদও তার সাথে জেনা করতে চায়। হায় হায়, হলো কি, দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেল। সময় সি করতেছিল, হায় হায়, বাইজিদ করে কি? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলেন, হে নারী, তাহলে তুমি কি সারা রাত্রের জন্য আমার? বলে, হ্যাঁ। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে, হ্যাঁ। তখন বাইজিদ বুস্তামি তাকে স্বর্ণের দিনারগুলি দিয়ে বলেন, নাও, তোমার প্রয়োজন আমি তোমাকে বড়া করে দিলাম, এবার আমার সাথে চলো। বলে, হুজুর কোন জায়গা? বলে, আমার খানকায়। পতিতা নারীর নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানকায় রওনা করছে। তো পতিতা নারী পিছে পিছে, বাইজিদ সামনে সামনে। শহরের মানুষ দেখে আর ছি, বাইজিদ করলো কি? হায় 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 হায়, বাইজিদ করলো কি? কিন্তু বাইজিদের হাকিকত তো কেউ জানে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিরা দেখেন তারা কত কিভাবে মুসলমান ছিলেন আর কিভাবে মানুষকে তাদের সোহবতে আল্লাহর দিকে ডেকে নিতেন। মহিলারা নিয়ে চলে গেলেন, খানকার ভিতরে নিয়ে আলাদা রুম করে দিয়ে, জায়গা করে দিয়ে, পর্দার ভিতরে দিয়ে বললেন, মারে, আমি তোমার সাথে নিজের কাম খাইশ পুরা করার জন্য আনি নাই, তুমি গোসল করে আসো। তুমি বলছো আমি যা বলবো তুমি তাই শুনবে, মা আমি তোমার সাথে জেনা করব না, আজকে সারা রাত তুমি আমার সাথে নামাজ পড়বা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা মুসলমান ছিল, তারা এইভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকত। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে পর্দার আড়ালে জায়নামাজ বিছিয়ে দিলেন, গোসল করাইলেন, পাক সাফ করাইয়া জায়নামাজ বিছিয়ে দিয়ে জায়নামাজে দাঁড়া করাই দিলেন। মহিলা নামাজ পড়ে। বাইজিদ বুস্তামি হুজরা এসে নিজের খানিকার ভিতরে সেজদার মধ্যে পড়ে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই পতিতা নারীরে পতিতা বৃত্তি থেকে টেনে এনে আমি আমার খানকার ভিতরে জায়নামাজের মুসল্লা পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহ, আমি তার মুসল্লা পর্যন্ত আনছি, কিন্তু দিল পরিবর্তন করার মালিক তো আমি না, দিল পরিবর্তন করার মালিক তুমি আল্লাহ। ইয়া রব, আমি আমার শেষ চেষ্টাটুকুন করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মহিলার দিল পরিবর্তন করে দাও। আল্লাহ, তুমি তার মাফ করে দাও, তার দিল পরিবর্তন করে দাও। এই দিক দিয়ে বাইজিদ বুস্তামি কাঁদে, ওদিক দিয়ে আসমানে দোয়া কবুল হয়ে গেল। ওই নারীর দিল সেজদার মধ্যে পবিত্র হয়ে গেল। সেজদার মধ্যে পড়ে নারী কেঁদে দিয়ে বলল, আহা, জীবনে কতই না অপরাধ করেছি, জেনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ইয়া রব আপনি মাফ করে দেন, আর কোনোদিন জেনা করব না, পতিতাবৃত্তি করব না। মহিলা কেঁদে দিয়ে সেজদার ভিতরে তওবা করে ফেলল। সারা জীবন তওবা তো তওবা হলো, একেবারে সারা জীবনের জন্য পবিত্র হয়ে ওলি হয়ে কবরে চলে গেল। আল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। আউলিয়া কেরামের দরকার আছে কি না? নেই, একসময় প্রয়োজন ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানী এখন আর লাগে না। এখন আমাদের ডিজিটাল যুবকদের কাছে এটার প্রয়োজন নাই। তারা ভাবে প্যান্ট শার্ট পরলেই বিরাট বড় বুজুর্গ হওয়া যায়, অসুবিধা নেই। ফেসবুক থেকে অনেক বড় হাদিস জানা যায়, আর ইউটিউবে ঢুকলে অনেক বড় বড় সুন্দর সুন্দর কোরআন হাদিস অনেক কিছু শেখা যায়। আউলিয়া কেরামের দরকার কি? আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাইরে রোগ হয়েছে, আপনার ডাক্তারের দরকার কি? ডাক্তারি শাস্ত্রে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি শাস্ত্রে সব বই আছে। এই বইগুলি দেখে দেখে আপনি ওষুধ বানাই নিজে নিজে বানাই খান না, ডাক্তারের কাছে কেন যান? তার একার শুধু ইমান যায় নাই, ইমান আরো বহুজনের সাথে একসাথে নিয়ে তারপরে বেচারা কবরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধু, শুধু সব যায় নাই, ইমান চলে গেছে। ইমান যাওয়া মানে সব চলে যাও।
আমাদের রব কয়জন? একসাথে বলেন। আর কি ফিরে আসার সুযোগ আছে? তাহলে হিন্দুদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে ভগবান আমাকে আবার দুনিয়াতে পাঠাবে। পৃথিবীতে ভগবান আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাবে। কি বানাইয়া? কবুতর বানাইয়া, কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিড়াল বানাইয়া। আর লালনের আকীদা হলো ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে, যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা। তিনি বুঝাইতে চায় যে পৃথিবীতে বারবার 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 মুর্শিদ রূপে রসুল আসে, মুর্শিদ রূপে খোদা আসে। এই কথা যারা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি, হিন্দুদের আকীদার সাথে আর তাদের আকীদার কোনো দ্বিমত নাই, একমত। কথা কন ঠিক কিনা? তারা মুসলমান হতে পারে, হতে পারে, এই কথা শেষ। ঝগড়া করার তো দরকার নাই, শেষ। বলে কি শেষ? বলে ইমান শেষ, সব শেষ। এটা আমাদের বোঝা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই কুপথ আর ভুল পথের ভিতরে বহু মানুষ নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? বহু মুসলমান জাহান্নামের রাস্তার দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আর আমাদেরকে আল্লাহর প্রতি ইয়াকিন এবং তার রাসূলের প্রতি বিশ্বাসকে আরো মজবুত করুক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ফিরে যাব কার কাছে? আর কি ফিরে আসার কোনো সুযোগ আছে? নেই। তাহলে কি নিয়ে যাব? কদ্দুর দই নিব, কিছু মহিষ নিব, গরু ছাগল নিব, সোনা দানা নিব, টাকা পয়সা নিব, কাপড় চোপড় ভালো ভালো কিনে কিনে নিয়ে যাব। আল্লাহকে বলবো, আল্লাহ এগুলি তোমার জন্য নিয়ে আসছি। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, তারা শ্রেষ্ঠ। একসাথে বলেন আল্লাহু আকবার। ইমানে আমলে, জোরে বলেন ইমানে, আবার জোরে বলেন ইমানে আমলে। ভালো করে বুঝবেন, ইমানে আমলে যারা পাকা। এখন আমি তো লালনের কথা বললাম, কিন্তু আমি এখন আবার আমাদের ভিতরে ছদ্মবেশী কারো কারো কথা বলি। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। আমাদের দেশে একদল আছে, তারা বুকে হাত বেঁধে নামাজ করে। আল্লাহ তাদেরকে সুপথ দেখাক, আমরা দোয়া করি। তাদের সাথে আমাদের আমিন জোরে নিয়ে তেমন কোনো দ্বিমত নাই। তাদের সাথে আমাদের বুকে হাত বেঁধে নামাজ পড়বে নাকি নাভির নিচে হাত বেঁধে ছাড়বে। আরবে যায় দেখবেন হেরেমে কেউ বুকে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দিয়ে শটাঙ্গ হয়ে কারাই থাকে, সোজা হয়ে দাঁড়াই থাকে, সে হাতই বাঁধে না। আমরা হাত উপরে না নিচে বাঁধবো এটা নিয়ে ফিটিফিটি করতেছে, আর তারা হাতই বাঁধে না, হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় নিচ্ছে। তাহলে বোঝা গেল এটা নিয়ে ফিটিফিটি করা বৃথা। কিন্তু তাদের সাথে আমাদের দ্বিমতটা কোথায়? দ্বিমতটা হলো এক জায়গা। তারা বলে থাকে আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের এবং মুশরিক ছিল, তারা জাহান্নামী। কি বুঝলেন আপনি? আপনার যদি মন চায় তাদের আকীদা নিতে তো নিয়ে যাবেন, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, মিজান আপনার, ফুলসিরাত আপনার, মেশর আপনার, জাহান্নাম আপনার, জান্নাত আপনার। প্রশ্নের জবাব দিবেন আপনি, আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে। ওটা তো আমাদের ফাংশন না। এখন যদি তাদের বিশ্বাস আকীদা আপনি নিতে চান তো নিবেন, অসুবিধা নেই। তাদের দলে থাকতে চান তো থাকবেন, তাদের মতে থাকতে চান তো থাকবেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ফাংশন না। তো বলার দায়িত্ব, সতর্ক করার দায়িত্ব আলেমদের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে আপনাকে সতর্ক করা, বুঝিয়ে দেওয়া। আমি আপনাকে বুঝাচ্ছি। বলেন রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এই কথা বিশ্বাস করলে মুসলমান আর কি মুসলমান থাকতে পারে? কি করে থাকবে? অথচ কোরআন বলল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক। তাহলে বলেন আমাদের রসুল পাক না নাপাক? আমাদের রসুলের কোনো আইব আছে, ত্রুটি আছে, খাতা আছে, বিচ্যুতি আছে? তিনাকে আল্লাহ পাক বানায়া, পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইলেন। তিনি এমন একজন নবী, তিনি মাসুম।
আল্লাহ তাকে নির্বাচিত নির্ধারিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন কেউ নবী হয় নাই তখন আল্লাহ তার রসুলকে রসুল নির্বাচিত করেছেন। বলে কখন? রোজে আজলে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত তার ব্যাখ্যা এবং আয়াত তার দলিল। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করায় বললেন, এ নবীরা, তোমাদেরকে আমি নবুয়ত দিব। আজকে যদি আমরা সব মানুষ উপস্থিত করাই, এখন যদি তাবারকের বক্সা নিয়ে আসি, তাহলে দেখবেন মেলায় যারা আছে সব আসবে। এখন যদি তাবারক নিয়ে আসি, তাহলে মেলায় যারা আছে তাহলে বোঝা গেল ওরা তাবারকের আশিক। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। শরমের কথা না, এটা তো বাস্তব বলতেছি। তাহলে বোঝা গেল তাবারকের আশিক। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তাবারকের আশিক। তাহলে এখন যদি তাবারক নিয়ে আসি, তাহলে সব মানুষ ভিতরে চলে আসলো। তার মানে বুঝলাম যে তারা তাবারকের জন্যই আসছে। আর আমরা যারা ভিতরে বসে রয়েছি, আমরা তাবারক দিলেও আসি, না দিলেও আসি। কথা ঠিক আছে না বাপ? তাবারক দিলেও আসি, না দিলেও আসি। তাহলে আমাদের উদ্দেশ্য একরকম আর তাদের উদ্দেশ্য ভিন্ন রকম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আল্লাহ সব নবীদেরকে উপস্থিত করাইলেন। সব নবীদেরকে উপস্থিত করে আল্লাহ পাক শর্ত দিলেন, এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিন্তু শর্ত, রিসালাত দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রসুল যাবে। আমার নবীরে সেই দিন আল্লাহ সব নবীদেরকে দেখায় বললেন, এ তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। লা তুমিনুন্না বিহি, এমনি এমনি যাবে না। মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপরে থেকে যাবে, কোরআন নিয়ে যাবে, আমি আল্লাহর কালাম নিয়ে যাবে, হক নিয়ে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী নতুন না পুরাতন? একসাথে বলেন, নতুন না পুরাতন? অনির্বাচিত না নির্বাচিত? তিনি নির্বাচিত রসুল আগে থেকে। কত আগে থেকে? সৃষ্টির আগে থেকে তিনি নির্বাচিত রসুল। আল্লাহর কোরআনে বলছে, আমি বলি নাই। যদি বলেন হুজুর কোরআন মানি, তাহলে আলহামদুলিল্লাহ। যদি না বলেন যে হুজুর কোরআন মানি না, শায়েক মানি, তো শায়েক নিয়ে পড়ে থাকেন, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, মেহজর আপনার। মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে হাউজে কাউসারের পানির জন্য দাঁড়াইতেই হবে। ওই দিন কারো আর মালিকানায় এটা নেই। আপনার আমার পীর মাশায়েখ ওলি গাউস কুতুব আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রসুল কারো দায়িত্বে জিম্মায় আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। হাউজে কাউসার আপনার আমার নবীর জিম্মায় আল্লাহ দিয়ে দিছেন, তার মালিকানা আল্লাহ দিয়ে দিছেন। যদি হাউজে কাউসারের পানি পাইতেই হয়, তাহলে ওনার সামনে দাঁড়াইতে হবে। আর ওনার সামনে যদি দাঁড়াইতেই হয়, তাহলে ওনাকে 100% মেনে ভালোবেসে দাঁড়াইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? না না না, কারো বিরুদ্ধে বলতেছি না। আমি আমার আত্মপক্ষ সমর্থন করতেছি। আমি যে হকের উপর আছি এটা প্রমাণ করতেছি। আমি কারো বিরুদ্ধে বলতেছি না। তো যদি বলেন হ্যাঁ আপনার শায়েক রাখবে, তো শায়েক নিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। মেহেশ্বরে আপনাকে হাউজে কাউসারের সামনে তো যেতে হবে। তো যেতে হলে রসুলকে পরিপূর্ণভাবে 100% মেনে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? 100% মেনে যেতে হবে। ইলমুদ্দিন পাকিস্তানের এক যুবক, ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি। তার ঘটনাটা শোনাই। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। ব্রিটিশ আমলে কাঠ মিস্ত্রির বেতন কত ছিল? কে বলতে পারবেন বাবাজি? আচ্ছা বলেন আব্বা, পাকিস্তান পিরিয়ডে কত ছিল? যারা মুরব্বী আছেন বলেন তো, কয় পয়সা ছিল? 1 টাকা 1.5 টাকা, 60-70 পয়সা। তখন পয়সার হিসাব বেশি ছিল বাপ। কথা ঠিক আছে না? আমি যদিও ওই জমানার মানুষ না, আমি বাংলাদেশের মানুষ আর কি, পাকিস্তান পিরিয়ডের না। তো 2 আনা 4 আনা 60 পয়সা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। আমি নিজেই 10 পয়সা দিয়ে 10টা বিস্কুট কিনে খাইছি। সেই ছোটকালে আমার মনে আছে। হ্যাঁ, 10 পয়সায় 2 আনা। আচ্ছা যাও, এরকম দিয়ে
কাঠমিস্ত্রির বেতন ছিল, আর ইলমুদ্দিন ছিল কাঠমিস্ত্রির হেল্পার। তাহলে বুঝেন হেল্পারের আয় কত ছিল। কোন রকম দিন আনতো, দিন খাইতো। একজন যুবক, লেখাপড়া ছিল না, সে অনেক বড় ইউনিভার্সিটি থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, মক্কা থেকে, হার্ভার্ড, অক্সফোর্ড থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, দিল্লি থেকে, যাই এরপরে আপনার কি বলে দারুল উলুম দেওবন্দ থেকে, বেরেলি থেকে, সারসিনা থেকে, দারুন নাজাত থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু কামিল পাশ করে এই ছেলেটা আসে নাই। কোনোরকম বক্তব্যে পড়াশোনা করছে, নাম লিখতে লিখতেও পারতো, না বলে না পারতো, এরকম ছিল। ভাঙ্গা ভাঙ্গা হাতে হয়তো লিখতে পারত। ইলমুদ্দিন তখন ভারতের একজন লেখক বই লিখলো, বইয়ের ভিতরে লিখলো আমার রসুলের চরিত্র নিয়ে বাজে 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 কথা বললো, যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হযরতে ইলমুদ্দিন এই সংবাদ সারা ভারত উপমহাদেশের মধ্যে ছড়িয়ে গেল। অবিভক্ত ভারত, তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ অবিভক্ত। ওই অবিভক্ত ভারতবর্ষে ছড়িয়ে গেল দিল্লি থেকে শুরু করে পৃথিবীর এই উপমহাদেশের বড় বড় আইনজীবী যারা ছিলেন, তারা ওই মুসলমান মুসলিম আইনজীবীরা ওই হিন্দুর বিরুদ্ধে তারা মামলা করলেন দিল্লির আদালতে। মামলার লড়াই চলতেছে। মুসলিম আইনজীবীদের উদ্দেশ্য যে করেই হোক এই হিন্দুকে জেলখানায় দিতেই হবে। সে আল্লাহ রসুলের সামনে বাজে বাজে কথা বলেছে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের উদ্দেশ্য একটা, তারা মামলায় লড়ে যাচ্ছেন। সারা ভারত তখন উত্তপ্ত, হিন্দু মুসলমান তখন একবারে উত্তপ্ত অবস্থায়। তখন পাকিস্তানের লাহোরে কাঠমিস্ত্রি হেল্পার ইলমুদ্দিন, তিনি এই সংবাদটা শোনার পরে উস্তনে হান্নানা যেমন নবীর বিরহ বেদনায় কেঁদে উঠেছিল, একটা মরা কাঠ নবীর বিরহ বেদনায় কেঁদে উঠে মানুষের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদেছিল। শুধু কাঁদে নাই রে, উস্তনে হান্নানা আমার রসুলের সাথে কথা পর্যন্ত বলেছিল। ইলমুদ্দিনের কাল উস্তনে হান্নানার মতো জিন্দা হয়ে গেল। ইলমুদ্দিন চিন্তা করলো, এই জীবন বেঁচেতে গেলাম কি, রসুলের অপমান। কাজী নজরুল লেখলেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। কোন সন্দেহ হতে পারে? কাজী নজরুল কত চমৎকার করে লিখছেন। একজন বাংলার কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক। ভাইরে, লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না। কথা ঠিক আছে না বাপ? লেখাপড়া হলে মানুষ মানুষ হয় না। যদি লেখাপড়া হলে মানুষ মানুষ হতো, তাহলে একজন ডিসি টেবিলের নিচ দিয়ে কখনো নিতে পারে না। কি কথা ঠিক আছে না ভাই? ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা পাগলদের পিঠে মেরে মেরে ভাত খাওয়াইও মারতো না। কথা ঠিক আছে না? আর 2 দিন পর পর তারাই ফিটে ফিটি মারামারি গুতাগুতি লাফালাফি করতো না। কথা ঠিক আছে নাকি? নাকি বলেন? ভালো করে বুঝে যায়, এটা হতো না। লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না। প্রকৃত মানুষ হয় আউলিয়া কিরামগণের সোহবতে। হ্যাঁ, এটা সত্য। প্রকৃত মানুষ হয় আউলিয়া কিরামগণের সোহবতে। আউলিয়া কিরামগণের মোহাব্বতে, সোহবতে প্রকৃত মানুষ তৈরি হয়। প্রকৃত মুসলিম তৈরি হয় আউলিয়া কিরামগণের সোহবতে। হযরত ফতেহ আলী রাসূলের নমার সোহবতে থেকে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, সৈয়দ হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরতে ফতেহ আলী রাসূলের নমার রহমতুল্লাহ আলাইহি সোহবতে মানুষ হয়েছিলেন। রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি সোহবতে থেকে প্রকৃত মানুষ হয়েছিলেন, আলেম হয়েছিলেন। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যত আউলিয়া কিরাম, উলামা, ফুদালা, নুজাবা, নুকাব আসছেন, সব আউলিয়া কিরামগণের সোহবতে, ওলিয়া উলিয়ার সোহবতে। প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। হযরত ইলমুদ্দিন তিনি চিন্তা করলেন, হয় আমি বাঁচবো, না হয় সে বাঁচবে। আল্লাহর নবীর অপমান আমি সহ্য করতে পারবো না, এটা হতে পারে না। কোনো মামলা টামলার প্রয়োজন হয় না, তাকে আমি দুনিয়ার থেকে বিদায় করব। যেই ইচ্ছা সেই কাজ। ইলমুদ্দিন তিনি রওনা করলেন
ছোট্ট একটা ছুরি কিনলেন, ধারালো বিশিষ্ট ছুরি। তার এই ছুরিটার উদ্দেশ্য হলো রসুলের দুশ্মনকে দুনিয়ার থেকে বিদায় করবে, আল্লাহর নবীর দুশ্মনকে দুনিয়ার থেকে বিদায় করবে। হযরত ইলমুদ্দিন তিনি দেরি করেন নাই, সুদূর পাকিস্তানের লাহোর থেকে তিনি দিল্লি চলে আসলেন। একজন কাঠ মিস্ত্রির হেল্পার, সামান্য বেতনের চাকরি তার, দিন আনত দিন খেত, অনেক কষ্ট করে দিন অতিবাদ করতেন হযরত ইলমুদ্দিন। ছোট্ট একটা ছুরি নিয়ে হযরত ইলমুদ্দিন রওনা করে তিনি পাকিস্তান থেকে চলে আসলেন ভারতের দিল্লি। আদালত চলতেছিল সেই দিন শেষ আদালত চলতেছে। আজকে ওই লেখকের বিরুদ্ধে রায় হবে যে আমার নবীর শানে বাজে বাজে কথা লিখেছেন, ফাহিশে কথা লিখেছে। যেই কথাগুলি লিখেছে এমন নিকৃষ্ট ভাষাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেও পারবো না, এত নিকৃষ্ট শব্দ আমার নবীর শানে সে ব্যবহার করেছে। হযরত ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে তিনি দিল্লি চলে আসলেন। দিল্লি চলে আসার পরে দিল্লির আদালতে ঢুকলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারবা ওই লেখকটা কোথায় আছে? লোকেরা বলল ভিতরে বসা। ভিতরে যা জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো লেখকটাকে? তখন সময় বলে দিল, ওই যে ফর্সা করা লোকটা বসে আছে উনি হচ্ছেন এই বইয়ের লেখক। ইলমুদ্দিন তার কাছে চলে গেলেন, বেশি সময় নিলেন না, দেরিও করলেন না। তার কোমরের ভিতরে গুজে রাখা ছোট্ট ছুরিটা বের করে তার পেটের মধ্যে চালিয়ে দিয়ে পোড়া পেটটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে ওই জাহান্নামের কুকুরকে ইলমুদ্দিন আদালতের ভিতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইলমুদ্দিন একবারে সাথে সাথে ছুরি চালিয়ে দিল। আল্লাহু আকবার। না না, ইলমুদ্দিন ছুরি চালাইলো আর আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আপনারা কি খুশি? জোরে বলেন খুশি। আল্লাহু আকবার। কেন খুশি? এখন বলি, ইলমুদ্দিন ছুরি চালাইছে কার জন্য? নবীর জন্য। জোরে বলেন, ইলমুদ্দিন ছুরি চালাইলো কার জন্য? ছুরি কিনলো কার জন্য? ইলমুদ্দিন জানে না যে তাকে হত্যা করলে আমাকে ফাঁসির কাস্টে যাওয়া লাগবে। তাই সেই ফাঁসির দড়ি গলায় নিল কার জন্য? রসুলের জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ কোরআনে কি বলেন? এখন আপনি বলেন যে ইলমুদ্দিন তাহলে কাজটা কি ঠিক করলো? একটা মানুষ হত্যা করলো। এখন আল্লাহ কোরআনে কি বললেন শুনে নেন। قل إن كنتم تحبون الله فاتبعوني আরে মাইক আর একটু বাড়াই দাও তো ভাইয়া, ভিতরেটা একটু বাড়াও ভাইয়া। মাইক ভালা, অসুবিধা নেই। ওরা একটু চালাকি করে আর কি। যদি হুজুরের শিক্ষার এই ইউনিট দুটো কাইটে যায় এই ডরে ওরা কমায় রাখে। মাইক ভালা, মাইক খারাপ না, একটু চালাকি করে আর কি। যদি চিৎকার দিলে আমার ইউনিটটা কেটে যায়। ভাইরে তোর ইউনিট কাটলে লাগানো যাবে, কিন্তু আমার গলা কাটলে আর লাগানো যাবে না। ঠিক আছে না? তোর ইউনিট কাটলে লাগানো যাবে ভাই, আমার গলা নষ্ট হয়ে গেলে এটা লাগানো যাবে না ভাই। একটা গলায় দিয়ে 14 বছর চলতেছে, বাকি জীবন তো চালানোর দরকার আছে। এই উম্মতের কিছু না কিছু উপকার তো হয়, কি কথা ঠিক আছে না? কিছুটা তো উপকার হয়, তো দরকার আছে। তাহলে আমরা তোরা একটু সাহায্য করিস, আল্লাহ তোদের ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দিই। আর যদি একবার লাল বাতির বদদোয়া করে দেই তাহলে কিন্তু তার উপায় নাই রে, শেষ। قل إن كنتم تحبون الله فاتبعوني রব্বুল আলামিন বললেন, হুজুর আপনি বলে দেন, প্রিয় নবী আপনি বলে দেন, কেউ যদি চূড়ান্তভাবে আমি আল্লাহ পেতে চায়, চূড়ান্তভাবে আমাকে খুশি করতে চায়, চূড়ান্তভাবে আমাকে রাজি করতে চায়, চূড়ান্তভাবে আমাকে সন্তুষ্ট করতে চায়,
হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, চূড়ান্তভাবে সে যেন আপনি নবী মেনে নেয়, চূড়ান্তভাবে আপনি নবীকে ভালোবাসে, চূড়ান্তভাবে আপনার ইত্তেবা করে, চূড়ান্তভাবে আপনার শানের পক্ষে থাকে, চূড়ান্তভাবে আপনার জন্য জীবন দিয়ে দেয়। ও নবী, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনার জন্য, আপনার পথ মানলে আমি আল্লাহর পথ হয়ে যাবে। আপনার মত নিলে আমি আল্লাহর মত নিবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে। আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হবে। আপনার শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনার মান গাইলে আমি আল্লাহর মান হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনাকে তাজিম করলে আমি আল্লাহ তাজিম হবে। আপনাকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালা। তো ইলমুদ্দিন সে জানে যে রসুল খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী পাইলে আল্লাহ পাওয়া হবে। এই জন্য সে গলায় রশি নিচ্ছে রসুলের জন্য, ছুরি চালাইছে রসুলের জন্য। আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিল আদালত চত্বরের ভিতরে। ওই জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গেল। এবার আদালত ভিন্ন দিকে প্রবাহিত হলো। এতদিন আদালত ছিল ভিন্ন দিকে, এখন আদালত হলো ভিন্ন দিকে। এখন আদালত চলে গেল অন্যদিকে। সারা ভারতে হইচই পড়ে গেল। হিন্দু মুসলিম দাঙ্গার কাছাকাছি। হিন্দু যত আইনজীবী ছিল সবাই ওই তাদের লেখক হিন্দুর পক্ষ নিয়ে নিল। মুসলিম যত আইনজীবী মুসলমান হযরত ইলমুদ্দিনের পক্ষ নিল। মুসলিম আইনজীবীরা এতদিন ওই লেখককে জেলখানায় পাঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু ইলমুদ্দিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। এবার ওই লেখক জাহান্নামে চলে যাওয়ার পরে ইলমুদ্দিন, এবার আইনজীবী যারা ছিল তাদের চিন্তা ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইতে হবে। আমাদের উদ্দেশ্য ইলমুদ্দিনকে বাঁচানো, কিন্তু ইলমুদ্দিনের উদ্দেশ্য হলো ফাঁসির রশিতে ঝোলা। কারণ সে ইচ্ছা করেই আসছে আমি রসুলের জন্য জীবন দিব, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য বাঁচব, নবীর জন্য জীবন দেব। কারণ রসুলের জন্য জীবন দেওয়া মানে আল্লাহর জন্য জীবন দেওয়া। এই ছোট্ট অঙ্কটা আমরা কাউকে বুঝাইতে পারতেছি না। আমরা ছোট্ট অঙ্কটা কাউকে বুঝাইতে পারতেছি না। অনেক ভাইরা বুঝতে চেষ্টা করে না যে আসলে আমরা সুন্নি উলামায়ে কেরাম কি বলতে চাই। আমরা কি বেদাত বুঝাইতে চাই না রসুল বুঝাইতে চাই? অনেক ভাইরা বুঝতে চেষ্টা করে না। কথা ঠিক আছে না ভাই? তারা ভাবে মনে হয় এরা বেদাতি বক্তব্য দিচ্ছে। আহা, চশমা চেঞ্জ করেন। চশমা কালা হলে দুনিয়া কালা দেখা যায়, চশমা লাল হলে দুনিয়া লাল দেখা যায়। আব্দুল ওহাব নজদির চশমা চোখে লাগাইলে বেদাত বেদাত শিরিক শিরিক মনে হবে। আর যদি হযরত বেলালের ইশকের চশমা লাগান, যদি হযরতে মুজাদ্দিদ আল ফিসানির ইশকের চশমা লাগান, হযরতে সুফি ফতেহ আলী রসুলের নামার ইশকের চশমা লাগান, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ইশকের চশমা লাগান, তাহলে আপনি ইশকে রসুল খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কি? মনোযোগ। এবার আদালত ভিন্ন দিকে। সমস্ত মুসলিম আইনজীবী পাকিস্তানের লাহোর থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, সব প্রদেশ থেকে, কলকাতা থেকে বড় বড় মুসলিম আইনজীবীরা দিল্লিতে উপস্থিত হল। সব লয়াররা ইলমুদ্দিনের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে লাগলো। আইনের যত ধারা আছে সব ধারা নিয়ে সমস্ত মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনের পক্ষে ঝাঁপিয়ে পড়ল ইলমুদ্দিনকে ফাঁসির কষ্ট থেকে বাঁচানোর জন্য। শোনেন, একজন ব্যক্তি ইলমুদ্দিন যখন হত্যা করলো তখন ইলমুদ্দিনের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই, চিন্তা নেই, নো টেনশন। ইলমুদ্দিন টেনশন ফ্রি। তার চেহারার ভিতরে কোনো মলিনতা নাই, চিন্তার কোনো ভাঁজ নাই। সে খুশি খুশি,
তার ভালো লাগতেছিল। দিন উজালা ইলমুদ্দিন শেষ কোর্ট, যেই দিন ইলমুদ্দিনের বিরুদ্ধে রায় হবে, চূড়ান্ত রায়, তার আগের দিন আইনজীবীরা এসে ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন, আমরা এই উপমহাদেশের সমস্ত আইনজীবীরা আমাদের সব মেধা দিয়ে চেষ্টা করতেছি তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচানোর জন্য। ইলমুদ্দিন, আইনের যত ধারা আছে সব ধারা থেকে আমরা যতটুকুন বুঝেছি, তুমি একটা শব্দ কালকে আদালতে বলবা, তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবা এটা আমার যখন হত্যা করছি মাথা ঠিক কাজ করতেছিল না, ঠিক ছিল না, এটা ভুল হয়ে গেছে। শুধু এতটুকুন বললে তোমাকে ফাঁসির কাষ্ট থেকে আমরা বাঁচিয়ে দেব। আচ্ছা, ইলমুদ্দিন কি মিথ্যা বলার জন্য আসছে না সত্যের জন্য আসছে? আল্লাহু আকবার, এটাই ইশকে রাসূল, কথা কর ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ইলমুদ্দিনের কলিজাতে একটা অধা শিক্ষিত, লা শিক্ষিত, কোনো শিক্ষিত না, মক্তবে পুরো একটা যুবকের কলিজায় এই প্রেম ভালোবাসা সৃষ্টি কে করে দিল? তাহলে রসুলের কলিজায় এসে এটা দয়াটা কার? এটা সবার কলিজায় আসে। বুঝে বাড়ি যাবে, বুঝে বাড়ি যাওয়া জরুরি। সবার কলিজায় এটা আসে না, এটা হতে পারে না, সবার জন্য হতে পারে না। এটা ফরিদি সাহেবের কলিজায় না আসতে পারে, কিন্তু একজন সাধারণ দিনমজুরের কলিজার ভিতরে ঢুকে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও তার কলিজা থেকে ইশকে রাসূল বিতাড়িত করতে পারবেন না, হাজার যুক্তিতর্ক দিলেও তাকে সরাইতে পারবেন না, কারণ কলিজার ভিতরে ইশকে রাসূল ঢুকে গেছে, উস্তুনে হান্নানার মতো চলে গেছে, আপনি ফিরাইতে পারবেন না, কখনোই ফিরাইতে পারবেন না। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি মুস্কি হাসলেন। পরের দিন চূড়ান্ত আদালত শেষ রায় হবে। শত শত মুসলিম বড় বড় আইনজীবী ব্যারিস্টার যারা ছিলেন তারা ইলমুদ্দিনের পক্ষে লড়াই করতেছেন। একেবারে শুধু আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে তারা লড়াই করতেছেন। হিন্দুকে আইনজীবী, মুসলিম আইনজীবী, উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তর্ক আদালতে পেশ করলেন। এবার বিচারক বললেন, সবার কথা শুনলাম, এখন আমার বক্তব্য। সমস্ত আইনজীবীরা চুপ। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন, তুমি কেউ হত্যা করেছ? ইলমুদ্দিন বলেন, হ্যাঁ, আমি হত্যা করেছি। কেন হত্যা করেছ? সে আমার রসুলের নামে বাজে বাজে কথা বলেছে, আমি একজন উম্মত হয়ে সেটা সহ্য করতে পারি নাই। আমি তাকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আমার রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছি। একবার আওয়াজ তোলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, নালচকবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমরা আল্লাহর কাছে অসহায়। আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময়টা তোমাদের নসিবে কি আছে তোমরা জানো না। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী মহাকাশে যায়, পৃথিবীর পদার্থ বিজ্ঞানী পদার্থ নিয়ে গবেষণা করে, দুনিয়ার রসায়ন বিজ্ঞানী রসায়ন নিয়ে গবেষণা করে, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা নিয়ে গবেষণা করে, দুনিয়ার পারমাণবিক বিজ্ঞানী পারমাণবিক নিয়ে গবেষণা করে। পৃথিবীর প্রত্যেক সেক্টরের বড় বড় জ্ঞানীরা তার সেক্টর সম্পর্কে গবেষণা করে, কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের ওষুধ কেউ আবিষ্কার করতে পারে নাই। এবং আগামী মুহূর্তে কি নসিবে আছে কেউ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে না। ঠিক কিনা বলেন? পারবে? পারা সম্ভব? অসম্ভব। আমি এখান থেকে ফিরে যাব, কোনো গ্যারান্টি নেই। আমি এখান থেকে ফিরে যাব, কোনো গ্যারান্টি নেই। আগামীকাল আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন, ভিতরে গ্রহণ করবেন, কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ভিতরে টেনে নিয়েছেন, ছেড়ে দিবেন, কোনো গ্যারান্টি নেই। তাহলে পৃথিবীর যদি গ্যারান্টি না থাকে, তাহলে আমরা এই দুনিয়ার এই অর্থবিত্ত সম্পদ আর এগুলি নিয়ে পারাপারি মারামারি কারাকারি গুতাগুতি লাফালাফি ঝগড়া ফাসাদ অশান্তি বিশৃঙ্খলা করলে তো কোনো লাভ নেই। যারা বুঝে তারা এগুলি করে না, যারা বুঝে না তারা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। প্রিয় নালচকবাসী খুব মনোযোগ দিবেন।
রব্বুল আলামিন আমাদেরকে আরো চ্যালেঞ্জ করে বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামী সময় কোন সময় কোন অবস্থায় কখন কিভাবে আমার বান্দা মারা যাবে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মনোযোগ দেন, একটা প্রতিবেদনে দেখলাম ভারতের এক সাধু 40 বছর গোসল করে না। আমার দিকে তাকান, ভারতের এক সাধু 40 বছর গোসল করে না। তার এই আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর 800 কোটি মানুষ কেউ গোসল করতে পারবে না, সবাইরে বিনা গোসলে থাকতে হবে। সাবান কোম্পানি, শ্যাম্পু কোম্পানি, সেন্ট কোম্পানি যা আছে সব মাইর খেয়ে যাবে। কি কথা ঠিক আছে না ভাই? তার অর্থ হলো তার এই আদর্শ পৃথিবীতে কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব না। আরেকজন সাধু মাথার উপরে ঘাস লাগায়, সে মাটি দিয়ে পানি ফুনি দিয়ে উপরে ঘাস লাগায়, তার নাম দিছে ঘাস বাবা। সে ঘাস লাগায় বলে কারণ কি? সে ভগবান খুঁজতেছে। যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে দুনিয়ার সবাইকে মাথার উপর ঘাস লাগাইতে হবে, তার মানে এটাও সম্ভব না। আর এক সাধু 40 বছর ধরে হাত উঁচা করে রাখছে, এই বেটার হাত নিচে নামা নেই, এই অবস্থায় হাত উঁচা করে রাখে, হাটে উঁচা করে রাখে, ঘুমায় উঁচা করে রাখে, বাথরুমে যায় উঁচা করে রাখে, খাইতে যায় উঁচা করে রাখে, এক হাত উঁচা করে রাখে আর এক হাত দিয়ে সব সারে, খায়ও এক হাত দিয়ে, বাথরুম করেও এক হাত দিয়ে, প্রয়োজন সারেও এক হাত দিয়ে। বুঝতে পারতেছেন? তার মানে তার এই আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে 800 কোটি মানুষে উপরে হাত দিয়ে দাঁড়ায় থাকতে হবে, ঘুমাইতে হবে ওইভাবে, খাইতে হবে ওইভাবে। তার অর্থ হলো তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। খুব মনোযোগ দিন। আর এক সাধু আছে পৃথিবীতে ল্যাংটা, তারা সারা জীবনই ল্যাংটা থাকে। যদি তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হন তাহলে গার্মেন্টস সেক্টর শেষ, কাপড়ের কোম্পানি শেষ, আমাদের কাপড় চোপড়ও লাগে না। তার মানে 800 কোটি মানুষকে সবাইকে ল্যাংটা হইতে হবে। আমাদের দেশে আছে লালন, জীবনে বিয়ে শাদী করে নাই, নামাজ কালাম রোজা জিকির ফিকির কিচ্ছু নাই, কোনটা মোজ কোনটা দাড়ি নিজেও জানে না, তারপরে খায় হলো গাঁজা এবং খায় নেশা করে। যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর 800 কোটি মানুষের গাঁজা চাষ করতে হবে, আগামী থেকে আর ধান চাষ করা যাবে না। কি কথা কর না কেন? জোরে বলেন, এই কথা করে জোরে বলেন। তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করবেন? একজন, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠি? উম্মত কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে শুবে, কেমনে বসবে, কেমনে চলবে, কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করবে, কেমনে বিয়ে করবে, বিয়ের যাত্রা কেমনে হবে, কিভাবে ইবাদত করবে, সংসার কেমনে চালাবে, ব্যবসা কেমনে করবে, বাথরুম কেমনে সারবে, বাথরুম থেকে কেমনে আসবে, কেমনে ঢুকবে, কেমনে বিছানা করবে, কেমনে ঘুমাবে, কি পরিমাণে খাবে, কেমনে খাবে, কোন মাধ্যম দিয়ে খাবে, কি খাবে এবং কি পরবে, তার পোশাক কি হবে, তার কথা কি হবে, তার হাসি কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার আদর্শ কেমন হবে, তার চলন কথন কেমন হবে এবং তার রাজনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, রাষ্ট্র পরিচালনা কেমনে করবে, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো বিষয় নাই যিনি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে
সৎ এবং ন্যায়নিষ্ঠভাবে শিক্ষা না দিয়ে গেছেন, তিনি পৃথিবীর অন্য কেউ না, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওনার একমাত্র ওনার আদর্শই পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব, বাদ বাকি আর কারো আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেটা? জোরে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে, কথা বোঝা যায়? বোঝা যায়। যারা মেলায় আছে তারা বুঝলো না, ওরা বুঝবে না, ওরা বেঘুস। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে আনুক, সকলে বলে না আমিন। প্রিয় ভাই, ফিরে যাব কার কাছে? একসাথে, কোনো সন্দেহ? আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি বলেন উম্মতকে, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে চায়, বাঁচতে চায়। নবী গো বলে দেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ থেকে সে পালাইতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ নলচুকের মুসলমান, মৃত্যু থেকে যত পালানো সম্ভব হবে না, পালানো সম্ভব হবে না। মৃত্যু থেকে পালাইতে পারবেন না, পালানো কখনো সম্ভব হবে না। আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি তোমার গোপনে গোপনে সব কিছু আমি রব জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শুধু জেনেই শেষ করব না, কিয়ামতের ময়দানে তোমাকে আমি রব তোমার জীবনের সমস্ত আমলগুলি তোমাকে দেখাবো। দুনিয়ার মধ্যে তোমরা কি করেছো না করেছো সব আমি আল্লাহ তোমাকে সেই দিন দেখাবো। আমি রব, আমি মালিক, তোমাকে সব দেখাবো। তুমি কি করছো না করছো আমি আল্লাহ তোমাকে সব দেখাবো। আমাদের দেশের সনাতন ধর্মে যারা আছে তাদের বিশ্বাস হলো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কবুতরের বেশে, আর না হয় কাউয়ার বেশে, না হয় কুকুরের বেশে, না হয় বিড়ালের বেশে। তাদের বিশ্বাস পৃথিবীতে আমরা আবার ফিরে আসব। আমাদেরকে ভগবান পাখি বানাইয়া, পশু বানাইয়া পৃথিবীতে আবার পাঠাবে। আপনাদের কি মনে হয় আর আসার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাও জানাই দিলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যদি পৃথিবীতে আবার ফিরে আসার সুযোগ থাকতো তাহলে আমাদের নবীর চাইতে মহা সম্মানিত আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ফিরে আসার সুযোগ থাকতো তাহলে সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে পৃথিবীতে আবার পাঠিয়ে এই উম্মতকে ধন্য বানিয়ে দিতেন। যুগে 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 নবীকে আল্লাহ পাঠাইতেন। কথা বলেন ঠিক কিনা? লালন ফকিরের সাথে, লালন মতাদর্শের সাথে আমাদের দ্বিমত কোথায়?
দেখেন তাদের নাম কিন্তু অনেকে মোহাম্মদ আছে, আব্দুল করিম আছে, রহিম আছে, জব্বার আছে, আব্দুল্লাহ আছে, অনেকের নাম, লালন ফকিরের যারা ভক্ত আছে তাদের এরকম নাম আছে। তাদের সাথে আমাদের মতপার্থক্য কোন জায়গা ভালো করে বুঝবেন। লালন কয়েকটা গান লেখছে খুব সুন্দর, ভাষা চমৎকার, আবার এমন কিছু কথা লেখছে খুব মারাত্মক। আমি আপনাদেরকে বুঝাই। কে যাবি নবীর নৌকাতে আয়, দেখেন লাইনটা খুব সুন্দর। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, এটাও সুন্দর। এরপরে লেখছেন নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া, এটাও সুন্দর। এরপরে কি লেখছে দেখে, যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হয়। কি বুঝলেন আপনি? কিছু আছে না গেছে? এ নাল চাক দরবারে